মহানবমী দশমী পরের দিন স্বাভাবিকভাবে সন্ধি পুজোর পর থেকেই যেন একটা ভাব থাকে যে পুজোটা বুঝি শেষ হয়ে গেল। এবং নবমীর দিন আরো যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে যজ্ঞ হয়ে থাকে, পূজান্তে যজ্ঞ হয়, অর্থাৎ দেবীর বিদায় সুর এদিনই বেরিয়ে যায়। আর আমি আজকে আপনাদের বলবো মহানবমীর দিন কি করবেন। এই সুন্দর সময়গুলোতে, নবরাত্রির দিনগুলোতে শুধু নয়, দীপাবলি পর্যন্ত সময়, বিস্তৃত সময় যে কাজ করবেন সেই কাজ অতীব সুন্দর, অতীব শক্তিশালী হয়ে থাকে। আর আমি আজকে যেটা বলছি সেটা একদম আমার ঘরোয়া জিনিস, অর্থাৎ আমাদের যে 6 পুরুষ ধরে দুর্গা পুজো হয়ে থাকে তার মধ্যে যেহেতু কুলাচার, কুলদেবীর পুজো, তাই কিছু কিছু কুলাচার থাকে। কুলাচার গুলো সব জায়গায় সমান না, এগুলো কালের পরিপ্রেক্ষিতে, প্রয়োজনের পরিপ্রেক্ষিতে এসে উপস্থিত হয়েছে, তাই সেগুলো খুব এমনিও ফলপ্রদ। তা মহা নবমীতে কি কাজ করলে খুব ভালো ফল পাবেন আলোচনা করব। তার আগে একটু সময় চেয়ে নিলাম, আপনারা কিন্তু এই মায়ের পুজোয় বাড়ির সাথে বাড়িতে আসতে ভুলবেন না, আপনাদের নিমন্ত্রণ রইল। আজকে আমি বলবো মহানবমীতে কিভাবে তীব্র অর্থ সংকট, অর্থ প্রাপ্তিতে নানা বাধা, অথবা আয় আছে খরচের আধিক্য এতটাই যে ঠেকাতে পারে না, তেলের থেকেও অনেক দ্রুত সে অর্থ হাতের থেকে বেরিয়ে যায়। ক্রিয়াটি আপনি প্রতিপদ, অষ্টমী বা এই যে নবমী বললাম, এই নবমীতে শুরু করতে পারেন, অথবা এর আগে আপনি প্রতিপদ বা অষ্টমীতেও করতে পারেন। আপনাকে প্রথমে উত্তর দিকে মুখ করে বসতে হবে। এরপর একটা বাটিতে গোবিন্দভোগ চাল নেবেন, সামান্য শুকনো রলি অথবা কুমকুম বা সিন্দুর দিয়ে চালগুলোকে ভালো করে একটু রাঙিয়ে নিলেন, মেখে নিলেন। পাত্রটিকে একটা জল চৌকির উপরে বসালেন, এর উপরে একটি সৃজন্ত বসিয়ে দিতে পারেন। খুব ভালো হয় যদি সৃজন্ত বসান, যাদের সৃজন্ত আছে, যাদের নেই এখন কিনতে হবে না, আর যাদের আছে তাদের তো বিষয় আলাদা। আর না হলে একটা কাজ করুন, সৃজন্ত মোবাইলে সার্চ করুন, সৃজন্ত্রের যন্ত্রটা পাবেন, জিনিসটা বলে নিন, ওই যন্ত্রের ছবিটা প্রিন্ট আউট করে নিয়ে আসুন, তার উপর রাখুন, তাতেও হবে। সৃজন্ত্রের চারিদিকে 9টা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। প্রত্যেকটি প্রদীপে মধ্যে 2টো করে লবঙ্গ দেবেন। এরপর মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র 28 বার, ইচ্ছা করলে 108 বার আপনি জপ করতে পারেন। যেমন ওটা করতে পারেন, ওম শ্রীং 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 কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। এটা আপনারা করতে পারেন। এই মন্ত্র জপ করার সময় আপনার ডান হাতে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা এই আঙ্গুলের শীর্ষভাগ একত্রিত করবেন এইরকম, আর অন্য আঙ্গুলগুলোকে ছড়িয়ে দেবেন। ডান হাতের কথা বলছি। এইভাবে বাম হাতে আবারও আপনি করলেন। এবার এই অবস্থায় এই দুটি হাতকে বুকের কাছে এইভাবে রেখে দিন। রেখে দিয়ে একটি হাতকে অন্য হাতের সঙ্গে এই যে রাখলেন, রেখে এই অবস্থায় সামনের দিকে তাকান আর মায়ের কাছে প্রার্থনা করুন। আপনারা কিন্তু এইভাবেও রাখতে পারেন, এইভাবে ক্রস করেও রাখতে পারেন, এটাও খুব ভালো কাজ করে থাকে, এটা অনেক স্ট্রং কাজ করে থাকে। এই নিলেন এই। হ্যাঁ, দশমীর দিনে সৃজন্ত ব্যতীত সবকিছুতে একটু লাল কাপড়ে জড়িয়ে ধরে জলে বিসর্জন দিয়ে দিন। আর সৃজন্তটাকে নিজের ঘরে পুজো করুন প্রতিদিন দেবী জ্ঞানে। অর্থাৎ এই মহানবমীর যে কথাটা বললাম আজকে, এটা করে দেখুন, খুবই ভালো ফল পাবেন। এবং এটি আমার এই বইটা থেকে আপনাদের দিয়ে থাকলাম। আজ এ পর্যন্তই।